কথায় আছে গরো মেহমান আইলে গরো রহমত আয়। আলহামদুলিল্লাহ আজকে হঠাৎ করে গরো অনেক মেহমান আইসেন, আর মেহমান আওয়াতে আমরা এই ছোট্ট গোটা আনন্দে একদম ভরে গেছে। যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আজকে সারাটা দিন কেমন কাটলো আর সারাদিন কিতা কিতা করলাম, আর অত মেহমান কয় থেকে আইলা, সবকিছু মিলে থাকবো আজকের ভিডিওটা। আশা করি সব পুরা ভিডিওটা জুড়ে আমার পাশে থাকবা। আজকে সকালটা শুরু হয়েছে মাছওয়ালা মামারে দিয়া। সকাল সকাল মাছওয়ালা মামা বাসাত মাছ লিয়ে আইসেন, আর তাই মামার কাছ থেকে টাটকা 1 কেজি মাছ রাখলাম। আর এরপরে আইলাম আমি সকালে নাস্তা বানানিয়ে। আজকে সকালে নাস্তায় আমি বিরুন ভাতের ডিম দিয়ে বাঁচতিলাম। ভাতগুলো আমার রাত্রে খাইয়া বাঁচি গেছিল, আর ওখানে আমি ডিম দিয়ে গুলারে বাজিলাম। আর বিরুন ভাতের ইলাখানি ডিম দিয়ে বাজিয়া খাইতে খুব বেশি মজা লাগে। আর আমি খাঁচা মরিচ, ধনিয়া পাতা আর ঘি দেয়া মজা করে বিরুন ভাতটা বিরান করছি। আর ওইতো ওই গিলে পরে আমার ছেলে আর শাশুড়ি সকালে নাস্তাটা দিলাইলাম, আর আমি নিজেও খাইছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর ওইতো সকালে নাস্তা খাওয়ার পর আইয়া লাগি গেলাম উঠান বাড়ি পরিষ্কার করাত। কথায় আছে সাজাইলে বাড়ি আর ফিন্দাইলে নারী। নারীরে জেলা ফিন্দাইলে সুন্দর লাগে, বাড়িরে ওইলা সাজায় গুছায় রাখলে সুন্দর লাগে। আর তাই তো আমিও চেষ্টা করি আমার ছুটির দিনগুলোতে বাড়ি ঘরে যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর এদিকে দেখুন মাশাআল্লাহ আমার ছেলেও আমারে কত হেল্প করতিরা। আর এদিকে আমার বড় ছেলে তান বাপের লগে যাইরা একটা পরীক্ষা দিতা। আমার ছেলের লাগি সবাই দোয়া করবা যেন জীবনের প্রতিটা পরীক্ষায় উত্তীর্ণ হইতা পারেন ইনশাল্লাহ। ওখানে শুরু করিলাম দুপুরে রান্নার কাটা বাছা। আর আজকে আমরা রান্না করবো খিচকি মাছ আর চিংড়ি মাছ দেয়া কচলতি। আর এদিকে দেখুন ছেলেটারে কত বাহানা করে খাওয়ানি লাগে। আর এখন আমরা লতা বাছার শেষ, আর এখন মাছগুলারে বাছিলিরাম আর কিছু পেঁয়াজ রসুন ব্লেন্ড করার লাগি রেডি করলাম। আমার টুনটুন ফাঁকিটায় ভাত খাইতে পছন্দ করেন না, তাইন বিরান ভাত খাইছেন না, এখন তাইন কাপ নুডলস খাইরা। আর সপ্তাহ শেষ করে এখন আইলাম রান্না করো। এখন খিচকি মাছগুলোরে আমি 2 ভাগে ভাগ করছি। কিছু মাছ আমি হাতে মাখাইয়া রানমো আর কিছু বিরান করে লিমো। আর তাই সব জাত মশলা দিয়া আমি হাতে মাখাইয়া খিচকি মাছটারে রেডি করে লিছি। আর তোরা কিছু ফানি দিয়া আর আমি এটারে চুলাত বইয়া দিলাম। আর টাকনা দিয়ে ডাইকা কিছু সময় জাল করার পরে হয়তো আমার তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর একইভাবে আমি লতার মাঝেও সব মশলা দিয়া আর চিংড়ি মাছ দিয়া আর কিছু ব্লেন্ড করা শুটকি দিয়া আর রান্না লাগি রেডি হইলাম। অনেকে আছেন লতার মাঝে শুটকি পছন্দ করেন না, শুধু মাছ দিয়ে রান্না করেন। আর আমার তো অবশ্যই শুটকি দেওয়া লাগবো। মাছ আর শুটকি দুইটা না হইলে আমার লতা রান্দা হইতই না। এক চুলায় লতা রান্নাটা বইয়ে আমি অন্য চুলায় বাকি খিচকি মাছগুলো বাজিলিলাম। বাস এই তো আমার সব রান্নাটাই মোটামুটি কমপ্লিট। আর রান্নাটা শেষ হইলে পরে আমি সবাই দুপুরের খাবারটা দিলাইলাম। আর আলহামদুলিল্লাহ সবে বই একসাথে খাইরা। আর এটা আসলো সন্ধ্যার পরের ক্লিপ। হঠাৎ করে আমার দেবর ফোন দিছেন, তাইনর কলিগদের লইয়া বাসাত বেড়াইতে আইরা। আমার দেবর চাকরি করেন বিদায় বাসার বাইরে থাকেন। আর তাই আমরা মেহমানদের লাগি নাস্তা বানানি শুরু করছি। মেহমানদের লাগি যেসব নাস্তা বানাইছি তার মধ্যে আসলো নুডলস, মসুর ডালের পাকড়ু আর ডিম দিয়ে এক ধরনের ফিটা। আরো আসলো বাইরে থেকে কিনা কিছু ফ্রোজেন করা নাস্তা। আর সবগুলো নাস্তা আমরা রেডি করে রাখছি মেহমান আওয়ার আগেই। আলহামদুলিল্লাহ আমরা সব নাস্তা রেডি। আর ততক্ষণে মেহমানও আইসেন। মেহমান আইলে পরে মেহমানদের সাথে গল্প আড্ডা করতে করতে নাস্তা খাওয়া হইলো। আর আলহামদুলিল্লাহ সন্ধ্যাটা অনেক পালা কাটছে আজকে। মেহমানরা ইসলাম মূলত সুনামগঞ্জের দর্শনীয় একটা স্থান জাদুকাটা নদী দেখার লাগে। আর ব্যাক করার পথে আমরা দেখে গেলাম। আর এইটু শুক্রিয়া সবশেষে চা আপ্যায়ন করে মেহমানদের বিদায় দিলাম। আর অনেকদিন পর দেবর সহ সবাই একসাথে রাতে ডিনারটা করলাম আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানাইবা। যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাইলে আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবা। আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইলো। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবা। দেখা হইবো আবারও কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।